ভিউয়ার্স, আজকে আমরা জুম সফটওয়্যার কিভাবে আপনার কম্পিউটারে আপনি ইউজ করবেন সেই প্রসেসগুলো আজকে আমরা দেখব। তো জুমের A to Z পার্ট, আজকে বেসিক যেগুলো আপনার প্রয়োজন সেগুলো সবগুলো আমরা পার্ট টু পার্ট আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা আমাদের মনিটরে চলে আসলাম। আসার পরে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যেহেতু আমরা জুম ইনস্টল করা প্রয়োজন আমাদের, এজন্য আমরা প্রথমে লিখব ZWM জুম, এই যে ডাউনলোড, ঠিক আছে, জুম ডাউনলোড, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যদি আপনার ক্যাপচা আসে ক্যাপচা দিয়ে দেবেন, অথবা আপনি ব্রাউজারটাকে চেঞ্জ করবেন, ঠিক আছে। ব্রাউজার চেঞ্জ করার পরে আপনি ক্রোমে আসেন। ক্রোমে আসার পরে যদি এখন লেখেন জুম ডাউনলোড, এই যে জুম ডাউনলোড, জুম ডাউনলোড। তো এখন এখানে ডাউনলোড করার অপশন, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে আসলে দেখেন 64 বিট, অর্থাৎ আপনার কম্পিউটার যদি একটু ভালো হয় তাহলে আপনি 64 বিট ডাউনলোড করবেন। যদি একটু নর্মাল হয় তাহলে 32 বিট। আর এখানে আরো একটা আছে, দরকার নাই। তো 64 বিট এটা আমরা ডাউনলোড করব। জাস্ট এটাতে ক্লিক করবেন, আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন জাস্ট আপনি ইনস্টল করবেন। তো ইনস্টল করার অপশন আমার মনে হয় আর বলার প্রয়োজন আছে। জাস্ট আপনি ডাউনলোড বাটনের ভিতরে আপনি চলে আসবেন, আপনার পিসির ডাউনলোড বাটনে। এখানে আসলে এরকম একটা সফটওয়্যার, আপনি জুম সফটওয়্যার দেখতে পাবেন। জাস্ট ডাবল ক্লিক করবেন, নেক্সট করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। জাস্ট একটু ওয়েট করতে হবে, জুমটা ওপেন হয়ে যাবে আপনার সামনে। তো এখানে দেখেন এরকম এই জুম সফটওয়্যারটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখন আপনি করবেন কি, আমি সবগুলো বিষয় আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমেই এখানে আছে হোম, এরপর আছে মিটিংস, ঠিক আছে, অর্থাৎ কোনো মিটিং যদি আপনার শিডিউল করা থাকে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে টিম শেয়ার, অর্থাৎ অনেকের নিয়ে আপনি টিম মিটিং করতেছেন, সেখানে যদি কেউ শেয়ার দেয় সেটা এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে ডক, যদি কেউ কোনো ডক ফাইল পাঠায় সেটা এখানে দেখা যাবে। আর এখান থেকে মোর থেকে এখানে আরো অনেকগুলো আছে। কেউ যদি ক্লিপ পাঠায়, মেইল পাঠায়, ঠিক আছে, কোনো অ্যাপস পাঠায়, কন্ট্যাক্ট পাঠায়, এগুলো এখানে দেখতে পাবেন। নিউ ডকুমেন্ট আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন, ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া আছে। যাই হোক, টেমপ্লেট দেওয়া আছে, ইম্পোর্ট এখান থেকে ফাইল ইম্পোর্ট করা যায়। তো এগুলো মোটামুটি এখানে দেয়া। এখন বিষয় আমরা মূল যেটা দেখবো সেটা মিটিং, অর্থাৎ জুমটা মূলত ইউজ করা হয় কিন্তু মিটিং করার জন্য। তো এখানে দেখেন মিটিংয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি নতুন একটা মিটিং ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আপনি নতুন একটা মিটিং ক্রিয়েট করতে পারবেন। তো নতুন মিটিংটা এভাবে আপনার সামনে শো হবে। আপনার যদি ক্যামেরা থাকে বা ভিডিও যদি ওপেন করেন তাহলে এই ভিডিও এখান থেকে ওপেন হয়ে যাবে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওর, এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি এরকম পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে, এই যে এরকম পরিবর্তন করে দিতে পারবেন। তো এটা যেহেতু আমরা করবো না, এই জন্য এটা বাদ দিলাম। তো এরপরে আপনার ওয়েব ক্যামের সেটিং এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। এগুলো খুব বেশি প্রয়োজন হয় না। এখান থেকে আপনার যে অডিও সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি চান যে এখান থেকে আমরা আমাদের অডিও সেটা আমরা মাইক্রোফোন সিলেক্ট করে দেবো, তাহলে এখান থেকে মাইক্রোফোন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এগুলো আসলে ওইভাবে প্রয়োজন নাই। তো এইভাবে এখন এগুলো সব ঠিকঠাক করে আপনি যদি স্টার্টে ক্লিক করেন, স্টার্টে ক্লিক করলে আপনার জুম মিটিংটা শুরু হয়ে যাবে। এটা আমরা আর চাচ্ছি না এখন, এজন্য আপনি যদি মিটিং শুরু করতে চান তাহলে এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে আপনার জুম মিটিং শুরু হয়ে যাবে। তো
তো একটা মিটিং ক্রিয়েট হবে এবং সেই মিটিংয়ের লিঙ্কটা যদি আপনি কাউকে শেয়ার করে দেন, সেটা মেইলের আন্ডারে হোক, সেটা মানে অন্য কারোর আন্ডারে হোক, জাস্ট আপনি এটা আপনি যখনই দেবেন তখনই কিন্তু আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন এই মিটিংটা ক্রিয়েট হওয়ার পরে আপনার এই যে অডিও রেকর্ড হচ্ছে, এখানে পার্টিসিপেট কয়জন ইত্যাদি, এখানে চ্যাট, এখানে রিঅ্যাক্ট করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন। আপনি এখান থেকে আপনার এই ফুল স্ক্রিন, এই যে আপনি কতটুকু শেয়ার করবেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে শেয়ার, আমরা যদি ফুল স্ক্রিন, তাহলে এখান থেকে শেয়ারে ক্লিক করলে স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে স্ক্রিন এখন শেয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা স্টপ করলাম। এরপরে মোড়ে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে চাইলে রেকর্ড করতে পারবেন, অর্থাৎ আপনি এই মিটিংটা করবেন এবং সাথে সাথে রেকর্ডও করবেন। এরপর হচ্ছে ডক ফাইল, এগুলো তো আগেই বললাম, এখানে আরও অনেকগুলো বিষয় আছে। তো এখন এইগুলো হচ্ছে বিষয় মানে মিটিংয়ের। তো আমরা মিটিং অফ করে দিলাম, ইন মিটিং, বাস। এখন বিষয় হচ্ছে জয়েনের বিষয়টা হচ্ছে আপনি যদি জয়েন করতে চান, তাহলে কেউ আপনাকে মিটিংয়ে ইনভাইট করলো, তখন আপনাকে কি করতে হবে, আপনার এই ইনভাইট লিঙ্কে ক্লিক করলে আপনার অটোমেটিক কিন্তু আপনি যদি আপনার জুম সফটওয়্যার ডাউনলোড করা থাকে, অটোমেটিক আপনি জয়েন হয়ে যাবেন। তো এখানে জয়েনে ক্লিক করলে আপনার মিটিং আইডি দিতে পারে, সেই আইডি আপনি এখানে দেবেন, দেওয়ার পরে এই জয়েনে ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন। অথবা আপনার লিঙ্ক দেবে, লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি জয়েন করতে পারবেন। শিডিউল, আপনি চাইলে এখান থেকে শিডিউলের উপরে ক্লিক করে আপনি একটা মিটিং শিডিউল করতে পারবেন। অর্থাৎ আমি চাচ্ছি যে রাত 8টার সময় আমার একটা মিটিং হবে, আপনি সেটা বিকেলবেলা এখানে শিডিউল করে রাখলেন। তো শিডিউল করে রাখলে অটোমেটিক কিন্তু আপনার মিটিংটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি ওপেন করলেই দেখবেন মিটিংয়ের ভিতরে আপনি চলে গেছেন। শেয়ার স্ক্রিন, আপনি এই যে মিটিংয়ের যে আইডিটা, সেই আইডিটা এখানে দিয়ে এই যে শেয়ার স্ক্রিন, এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিন শেয়ার হবে। তো এইগুলো আসলে ওইভাবে দরকার হয় না, কারণ জাস্ট এটা মিটিং, অর্থাৎ আপনি যখন মিটিংয়ে জয়েন করবেন তখন আপনি শেয়ার করার জন্য নিচে এখানে অপশন পাবেন অটোমেটিক, যেটা আমরা আগে দেখাইছি। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সেটিং। কোথায় পাবেন, এই যে একদম নিচে, এই যে এখানে সেটিং এর উপরে যদি আপনি ক্লিক দেন, এখানে অনেকগুলো সেটিং আপনি পাবেন। অর্থাৎ আপনি কি ধরনের কালার ব্যবহার করতে চাচ্ছেন, ডার্ক নাকি ইত্যাদি ইত্যাদি, আপনি এখান থেকে চাইলে কালার পরিবর্তন করতে পারবেন, ইমোজি আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি, সব এগুলো এই সেটিতে আছে। এরপর হচ্ছে ভিডিও ইফেক্ট, আপনি চাইলে আপনি যে ভিডিও হবে সেই ভিডিওর ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন। অডিও আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, কতটুকু কমাতে চাচ্ছেন, ঠিক আছে। ভলিউম চাইলে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এগুলো আসলে এইভাবে দরকার হয় না। নোটিফিকেশন বা সাউন্ড, অর্থাৎ কেউ জয়েন করবে বা কেউ লিভ নেবে, সেগুলো কিন্তু নোটিফিকেশন আকারে এখানে পাবেন। এটি হচ্ছে মিটিং ওয়েবিনার, এটা আসলে ওইভাবে দরকার হয় না, অর্থাৎ কেউ যদি ওয়েবিনার করতে চায় তাহলে সেটা করতে পারে। রেকর্ড, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। রেকর্ডে আপনি এখান থেকে হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন। তো এই রেকর্ডটা আপনার কোথায় মানে হবে, সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, যে আপনার কোন ফোল্ডারের ভিতরে আপনার মিটিংটা জমা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করে আপনি কোন ফাইলে রাখতে চাচ্ছেন এখান থেকে সে ফাইল সিলেক্ট করবেন। হ্যাঁ, ফাইল সিলেক্ট করে দিলে আপনার কিন্তু সেই ফাইলের ভিতরে জমা হবে। আর এখানে এগুলোর দরকার নাই, এগুলো অটোমেটিক আর কি হয়ে যায়। এরপরে হচ্ছে এখন এটাতে জাস্ট আপনি রেকর্ডে ক্লিক করলে আপনার কিন্তু রেকর্ড হওয়া শুরু হবে, রেকর্ড করতে পারবেন। এরপর হচ্ছে স্ক্রিন শেয়ারের অপশন, অর্থাৎ মানে স্ক্রিনের কতটুকু দেখা যাবে, এটা চাইলে আপনি ফুল স্ক্রিন কিংবা একটা পার্ট কিংবা একটা মানে কি বলে ব্রাউজারের একটা ট্যাব দেখা যাবে, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এগুলো আসলে ওইভাবে দরকার নেই, অ্যাডভান্স লেভেলের জন্য এগুলো দরকার। টিম চ্যাট, আপনি টিমের ভিতরে অর্থাৎ মিটিং করতেছেন, মিটিংয়ের ভিতরে আপনি কোনো লেখা দিলেন বা কোনো ডক ফাইল দিলেন, কি একটা লেখা আপনি এখান থেকে মানে পেস্ট করে দিলেন সবার দেখার জন্য, যে এই লেখাটা দেখো, সেটা আপনি এই চ্যাটের ভিতরে এখানে দেখতে পারবেন। অ্যাক্সেসিবিলিটি হচ্ছে মানে
এ সাইজ টাইজ এইগুলো আর কি, কালার টালার এগুলো হাবিজাবি আছে। কিবোর্ড শর্টকাট এটা আপনি দেখে নিতে পারবেন। স্ট্যাটিস্টিক্স এগুলো আসলে দরকার হয় না। মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার মানে যে ইমেজ দিয়ে আপনি জয়েন করতে চাচ্ছেন, চাইলে এখানে ক্লিক দিয়ে আপনি এটা পরিবর্তন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, ছোট বড় করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে এখানে এডিট মাই প্রোফাইল, অর্থাৎ প্রোফাইলে যদি আপনি কিছু লিখতে চান সেটা আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন। তো এইগুলো ছিল হচ্ছে মূলত হচ্ছে জুমের বেসিক যে পার্ট সেটা, অর্থাৎ জুম থেকে আপনি কিভাবে জয়েন করবেন, কিভাবে রেকর্ড করবেন, কিভাবে আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন, এই হচ্ছে মূলত হচ্ছে বেসিক পার্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জুমের বেসিক যে বিষয়গুলো, যেগুলো আপনার মোটামুটি জানা থাকলে আপনি জুম সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। এটা মূলত আমাদের আজকের মানে জুম নিয়ে হচ্ছে বেসিক আলোচনা। এছাড়া যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গায় যদি আপনি আটকে যান, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের কাছ থেকে নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।